إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين
فويل للمصلين الذين هم عن صلاتهم الذين هم يراءون ويمنعون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم. وقال تعالى في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহাব্বতের সাথে প্রাণ খুলে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। যে মদিনায় শুয়ে আছেন, যে মদিনায় শুয়ে আছেন প্রিয় নবী নিরালায়। মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, সূরাতুল বাকারা 200
8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাই দিলেন গোটা মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। জোরে আল্লাহু আকবার। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল বাকারায় 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ যারা ঈমান এনেছো তোমরা শুনে রাখো, তোমরা ঈমানদার বলে দাবি করো যারা, তারা সবাই কান খুলে শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের লক্ষ্য করে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আর কি করো না, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথ অনুসরণ করো না। আর নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই কুরআনুল কারীমের আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর শয়তানের পথ অনুসরণ করো না। অর্থাৎ এখানে কিন্তু শয়তান বলতে আমরা যে জিন শয়তান এই সমস্ত শয়তান না, এগুলো হলো শয়তানের পথ অনুসরণ করো না। একমাত্র শয়তানের পথ বলতে এইটাই বোঝায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল ওয়া নি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইখানে তাগুত বলতে এখানে বলেছে তাগুত অর্থাৎ মানব রচিত আইন, মানব যত রয়েছে, মানুষ মন করা যত আইন তা এগুলো হলো তাগুত বলা হয়েছে। এখানে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুসলমানগণ, ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো আর তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। অর্থাৎ মানব রচিত মানুষেরা যে আইন তৈরি করেছেন, কুরআনুল কারীমের যে আইন রয়েছে, কুরআনের যে বিধান রয়েছে, কুরআনের যে হুকুমত রয়েছে, এই কুরআনের আইন, কুরআনের বিধান, কুরআনের হুকুমকে বাদ দিয়ে মানব রচিত মানুষেরা যে আইনগুলো তৈরি করে মানুষের চলার জন্য, মানুষ দেশ পরিচালনা করার জন্য, সমাজ পরিচালনা করার জন্য, মানুষের আইন দ্বারা যে সমস্ত পথ তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন ওইটা হলো শয়তানের পথ, আর তোমরা কখনো ওই পথে চলো না। তাহলে স্পষ্ট ভাষায় বোঝা গেল, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর তোমরা কি করো, শয়তানের পথ অনুসরণ করো না। আর শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। কিয়ামতের ময়দানে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই শয়তানি পথ যারা চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন
তাদেরকে জিজ্ঞেস করবেন। ওই নেতাদেরকে যখন উপস্থিত করা হবে, নেতারা তখন বলবেন আল্লাহ তাআলা আমাদের নেতারা তখন বলবেন, ওই অনুসারীরা যখন নেতার অনুসরণ করেছিল, অনুসারীরা বলবে আল্লাহ তাআলা এই হচ্ছে আমার নেতারা, এইরা মানব রচিত আইন তৈরি করে আমাদেরকে চালানোর জন্য তারা বলেছিল, আমাদের এই পথে চলার জন্য বলেছিল। আজকের আমরা এদেরকে ধরতে চাই, আজকের এদের ছাড়া আমরা জাহান্নামে যাব না। আমার বন্ধুগণ, তখনই তারাও বলবেন আমাদের দোষ দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, আমরা কেবলমাত্র একটুখানি ডেকেছিলাম আর তোমরা সেই ডাকে সাড়া দিয়েছিলে, অথচ তোমরা বোঝো নাই, চিন্তা ভাবনা করো নাই আমরা কোন দিকে তোমাদেরকে ডেকেছি। আজকের মাহফিলে যারা আসছেন আমার বন্ধুগণ, আপনারা যে নেতার অনুসরণ করেন, যে দল করেন, যে দলের অনুসরণ করেন, দলের নেতারা আপনাদের যে নির্দেশ দেন, এই নির্দেশটা আপনাদের নেতারা যে কোরআন সুন্নাহ ভিত্তিক নির্দেশ দেয় কিনা এটা আপনাকে লক্ষ্য করতে হবে। আমার বন্ধুগণ, আজকের মাহফিলে যারা আছেন আপনারা যে দল করেন, ওই দলের নেতারা তাদের মন গড়া আইন দ্বারা সমাজ চালাইতে চায়, দেশ চালাইতে চায় কিনা এটা আপনাদের লক্ষ্য করা দরকার। তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আপনি আমি বিপদে পড়ে যাব। আমার বন্ধুগণ, এই জন্য বলা হচ্ছে, আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তাই জানাই দিয়েছেন, গোটা মানব জাতিকে জানিয়ে দিয়েছেন যে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো আর তোমরা কি করো না। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা জ্বালাই দিলেন ওই শয়তানের পথ, শয়তানের কিন্তু তোমাদের দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন এরা জানিয়ে দিয়েছেন। এই কথা জানার পরেও যে ব্যক্তি শয়তানের পথ অনুসরণ করবে, শয়তানের পথ পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরাই হবে শয়তানের বন্ধু। আল্লাহ তাআলা তাই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনেরা যেন কখনো মুমিনদেরকে বাদ দিয়ে, ইমানদাররা যেন কখনো ইমানদারদেরকে বাদ দিয়ে বন্ধু না বানায়, তাদেরকে সাহায্যকারী না বানায়, পৃষ্ঠপোষক না বানায়, তাদেরকে নেতা না বানায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি, আমি এই কথা বলার পরে যদি কোনো ব্যক্তি মুমিনদের ছাড়া বাদ দিয়ে যারা মানব রচিত আইন কানুন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে নেতা বানায়, তাদেরকে ভোট দেয়, তাদেরকে নির্বাচিত করতে চায়, আল্লাহ তাআলা বলছেন এমন ব্যক্তিরা যদি এইরকমগুলো করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন সুস্পষ্ট ভাষায়, ফালাইসা যালিকা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ তাআলা বলছেন ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো সম্পর্ক রাখবো না, সম্পর্ক থাকবে না। কেন থাকবে না? তাহলে আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাআলা জ্বালাই দিলেন, লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে মুমিনেরা যেন কখনো, ইমানদাররা যেন কখনো ইমানদারকে দার ছাড়া তাদেরকে ভোট না দেয়, ইমানদার ছাড়া যেন তাদেরকে নেতা না বানায়, তাদেরকে সাহায্যকারী না বানায়, তাদেরকে পৃষ্ঠপোষক না বানায়। যদি কেউ বানায় তাহলে আল্লাহ তাআলা জানাই দিয়েছিলেন, ফালাইসা যালিকা মিনাল্লাহি ফি শাই। ওই ব্যক্তির সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো সম্পর্ক থাকবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যদি সম্পর্ক, আমরা যদি সম্পর্ক না রাখতে পারি, কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নাম ছাড়ার কিন্তু জুটবে না।
আমার বন্ধুগণ, তাই বলছিলাম, আমি যে কোরআনুল কারীমের আয়াতটা সূরাতুল মাউন এর থেকে যে তিলাওয়াত করেছি, এর থেকে আপনারা যে শাব্দিক অর্থগুলো শুনলেন, এর থেকে ব্যাখ্যাগুলো শুনলেন, এর থেকে সুস্পষ্ট ভাষায় বোঝা গেল তাহলে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখানে, ও নবী, আপনি কি দেখেছেন কারা দিনকে অস্বীকার করেছে? কারা দিনকে অস্বীকার করেছে? আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, নবীকে জানাই দিচ্ছেন, আপনি কি দেখেছেন কারা দিনকে অস্বীকার করেছে? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা এতিমের মাল ভক্ষণ করেছে। আর কি করেছে? এতিম মিসকিন ছিল, ওদেরকে হক ঠিকঠাক মতো আদায় করে নাই। গরিব যারা ছিল, গরিবদের হক ঠিকঠাক মতো আদায় করে নাই, তাদেরকে বঞ্চিত করেছে। আজকের ওরাই হলো দিনকে অস্বীকার করেছে, তাদের উপরে জুলুম করেছে, তাদের উপরে নির্যাতন করেছে। আমার বন্ধুগণ, বর্তমান প্রেক্ষাপটটা মিলাই নিয়ে নেন। আজকের 15 বছর আগ পর্যন্ত আপনারা দেখেছেন বড় বড় শাসকরা যে শাসন করেছে, আমার বন্ধুগণ, তারা এতিমের মাল হোক, গরিবের মাল হোক, আমার বন্ধুগণ, জনগণের টাকা হোক, সবগুলো নিয়ে তারা পেট ভর্তি করেছে। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? তাহলে এই ব্যক্তিরাকে দিনকে স্বীকার করলো না অস্বীকার করলো? দিনকে স্বীকার করলো না অস্বীকার করলো? আর দিনকে অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লানত পড়েছেন না পড়ে নাই? জোরে বলে, আল্লাহ তাআলা লানত পড়েছে না পড়ে নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুম উলাইকা লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, অর্থাৎ আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন, বিধান দিয়েছেন, সেই অনুযায়ী চলে নাই, অস্বীকার করেছে।